হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় ব্যবস্থার একটা উল্লেখযোগ্য দিক হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। পবিত্র কোরআন শরীফের ৩২ জায়গায় আল্লাহ তাআলা জাকাতের প্রসঙ্গ এনেছেন। নামাজের সাথে জাকাত ৮২ জায়গায় কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন। ইসলামের 5টা খুঁটি ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত মানেও না দেও না, নামে মুসলমান, জাকাত মানেও না দেও না, বেঈমান। জাকাত মানে বিশ্বাস করে যাওয়া জাকাত দিতে হয় কিন্তু দেয় না, মুনাফিক। আমরা মুমিনুনদের খাতায় আল্লাহ তাআলা আমাদের নাম লিপিবদ্ধ করে দিন, আমিন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে, এটা 12,000 কোটি। আর 1 বছরে বাংলাদেশের ধনীরা যদি জাকাত ফান্ডে টাকা জমা দেয় 30,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। ওলামা, নোকাবা, ওরাফা, জোয়ামা, মুফতি সাহেবরা, সরকারের অফিসাররা বসে শরীয়ত মতে, মাসারিফে জাকাত মতে এই টাকাগুলো যদি গরিব মানুষের ভিতরে ভাগ করে দেওয়া যায় 10 বছরের ভিতরে শায়েস্তাগঞ্জ বাজারে ভিক্ষা করার জন্য কোনো মানুষ পাওয়া যাবে না। ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যাকর্ডিং টু দি রুলস অফ জাকাত। জাকাতের বিধান অনুযায়ী সম্পদ আহরণ, সম্পদ বিতরণের যদি ব্যবস্থা হয়, দেশ দরিদ্রতা মুক্ত হবে, দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় সিরিয়া, মুলকে শাম জাকাত আদায় হয়েছে, ধনীরা জাকাত দিয়েছেন, গরিব পাওয়া যায়নি। ট্যাক্স দিলেও জাকাত দিতে হবে, যারা ইনকাম ট্যাক্স দিবেন তাদের জাকাত দিতে হবে। ইনকাম ট্যাক্স সরকারের হুকুম, জাকাত আল্লাহর হুকুম, 2 হুকুম পালন করতে হবে। শায়েস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত যদি আমার গাড়ি ভাড়া মারে তাহলে ইনকামের উপরে জাকাত। বিল্ডিং কিনি বেশি অথবা বিল্ডিং ভাড়া দিই, ওই আয়ের উপরে জাকাত। এরকম অনেক বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলো ওলামা, আলেম ওলামা, মুফতি সাহেবদের কাছে যাই, আমাদের জানতে হবে। ব্যবসার ফজিলত, ব্যবসা ইবাদত, 2 নম্বরই করা হারাম। রমজান আসতেছে, আপনি যদি সোনাবোট 16 গোডাউনের ভিতরে লুকিয়ে রাখি 40 টাকা সোনাবোট 80 টাকা বিক্রি করেন, হারাম। আল মুহতাকিরু মালউনুন ইহতিকারু হারামুন। কিন্তু ব্যবসা ইবাদত। নবী রাসূলরা ব্যবসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মূসা আলাইহিস সালাম চাকরি করেছেন। সমস্ত নবী মেহনত করেছেন, দাওয়াতে তাবলীগের খিদমত আঞ্জাম দিয়েছেন, নবুয়তের ফরিজ আঞ্জাম দিয়েছেন, কিন্তু আয় রোজগারের ব্যবস্থাও করেছেন।